প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আজকে আমাদের এই টিউটোরিয়ালে স্বাগতম। তো আজকে আমরা যে এডিটোরিয়ালটা পড়বো সেটা দেখেন অক্টোবর 25 তারিখ 2022-এর। দেখেন সাইক্লোন চিত্রাং, নাম হচ্ছে সাইক্লোনটার নাম হচ্ছে চিত্রাং। এই যে যে সাইক্লোনটা গতকাল আহ মানে সংগঠিত হয়েছিল, সেই সাইক্লোনটার নাম হচ্ছে চিত্রাং। আচ্ছা, এখানে কি বলছে? বরিশাল সিজ হাইয়েস্ট 324 বা 324 মিলিমিটার রেইনফল। তার মানে কি, এই সাইক্লোন চিত্রাং, যেই সাইক্লোনটার নাম চিত্রাং, সেই সাইক্লোনটা চিত্রাং সম্বন্ধে বলছে যে বরিশাল সর্বোচ্চ 324 মিলিমিটার বৃষ্টিপাত দেখেছে। ঠিক আছে? বা বরিশালে এভাবে বলতে পারেন যে বরিশালে সর্বোচ্চ 324 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই কথা, এখানে সি মানে দেখেছে, হয়েছে জিনিসটা আর কি এভাবে লেখছে। আচ্ছা, এটা হচ্ছে হেডলাইন। আচ্ছা, এরপরে দেখেন আমরা মেইন সেন্টেন্স গুলা পড়লে আমরা বুঝতে পারবো জিনিসটা আসলে কি। আচ্ছা, তো আমরা এখন এডিটোরিয়ালে যাব। আমরা সেন্টেন্স গুলাকে এখানে সুন্দর করে আপনাদের জন্য বাছাই করে নিয়েছি। দেখেন এই সেন্টেন্সটা মোটামুটি বড়, কিন্তু এই সেন্টেন্সের মূল ভাবটা আপনাকে আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে নিতে হবে। দেখেন বরিশাল সাবজেক্ট, উইটনেসড মানে প্রত্যক্ষদর্শী বা প্রত্যক্ষ করা। ঠিক আছে? এটা হচ্ছে কি ভার্ব। কি প্রত্যক্ষ করছে? দেখেন বরিশাল প্রত্যক্ষ করেছে বা বরিশাল আহ, দেখেছে। কি দেখেছে? সর্বোচ্চ 324 মিলিমিটারের বৃষ্টি দেখেছে। তাহলে এটা হচ্ছে মেইন জিনিস। এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে কি অবজেক্ট। রেইন দেখেছে কত? কি রেইন দেখেছে? সর্বোচ্চ 324 মিলিমিটারের রেইন দেখেছে। এখন কি কারণে রেইন দেখেছে, কারণটা বুঝাইতে গেলে ডিউ টু আসে কথাটা। ডিউ টু কোন কারণে? এই সাইক্লোনিক স্টর্ম। ঠিক আছে? তার মানে এই সাইক্লোন স্ট্রং নাম কি? এই ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়ের নামটা কি? এই যে চিত্রাং। তাহলে ঘূর্ণিঝড় চিত্রাং এর কারণে, ঠিক আছে, যেই চিত্রাং হয়েছে ইন দা লাস্ট 24 আওয়ার্স, 24 ঘন্টা, গত 24 ঘন্টায় ওইটা হয়েছে। টিল 6 AM টুডে, মানে আজকে সকাল 6টা থেকে। ঠিক আছে? অক্টোবর 25, 2022। তাহলে আজকে সকাল 6টা থেকে 24 ঘন্টা যে ঘূর্ণিঝড় চিত্রাং, ঠিক আছে, সেটার কারণে বরিশাল 324 মিলিমিটারের বৃষ্টি দেখেছে, বা বরিশাল 324 মিলিমিটারের বৃষ্টি প্রত্যক্ষ করেছে, বা বরিশালে 324 মিলিমিটারের বৃষ্টি হয়েছে, সেটাও যদি বলেন তাও হবে কারেক্ট। আচ্ছা, এটা নর্মাল সেন্টেন্স, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। ঠিক আছে? আর কোন কারণে, এটা হচ্ছে রিজন দিছে কোন কারণে। এই ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে বরিশালে এত মিলিমিটার আসলে বৃষ্টি হয়েছে। আচ্ছা, এটা বলছে যে কত ঘন্টায় হয়েছে, ওই জন্য ইন দিয়ে বুঝাইছে যে গত 24 ঘন্টায় হয়েছে, সকাল 6টা থেকে। এটা নর্মাল সেন্টেন্স, এটা তেমন কোনো কঠিন কিছু ওয়ার্ড ইউজ করেনি। আচ্ছা, এর পরের সেন্টেন্সটা দেখেন। এই যে আপনাদের সুবিধার্থের জন্য আমি বাংলায়, আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন, আমি বাংলায়ও লিখে দিয়েছি। আচ্ছা, এর পরের সেন্টেন্সটা দেখেন কি বলছে। মিন হোয়াইল, মিন হোয়াইল মানে ইতিমধ্যে। ঠিক আছে? বা এভাবে, বা এদিকে। ঠিক আছে? তো মিন হোয়াইল সাম 315 মিলিমিটার রেইন ওয়াজ রেকর্ডেড অ্যাট মাদারীপুর স্টেশন, ফলোড বাই ঢাকা, টাঙ্গাইল। ঠিক আছে? তারপরে কি, এটা হচ্ছে খেপুপাড়া। ঠিক আছে? তারপরে মংলা, পটুয়াখালী, ভোলা, খুলনা, ফরিদপুর স্টেশন ডিউরিং দ্য পিরিয়ড। আচ্ছা, ডিউরিং দ্য পিরিয়ড কেন ডিউরিং ইউজ করে? কখন? যখন ওই টাইমটা বুঝায় বা সময় বুঝাইলে তখন কি বোঝায়? এই ডিউরিং শব্দটা হয়, মানে ওই সময়। ডিউরিং দ্য পিরিয়ড মানে ওই সময়। আচ্ছা, মিন অয়েল মানে ইতিমধ্যে। যে এখানে মেইন জিনিস কি? সাম এত মিলিমিটার রেইন। মেইন কথা হচ্ছে এই বৃষ্টিটা কত মিলিমিটার? বৃষ্টিটা কিছু 315 মিলিমিটারের বৃষ্টি, যেটা রেকর্ড, ওয়াজ রেকর্ডেড, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, মানে রেকর্ড করা হয়েছে। ঠিক আছে? যেমন আমি ভাত খাই, আপনাদের এটা আগের এই ডিটেল গুলো যারা দেখেননি তারা দেখে নেবেন, এটা অনেকবার বলেছি যে আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাওয়া হয়। রাইস ইজ ইটেন বাই মি, এটা কিন্তু প্যাসিভ ভয়েস। ঠিক আছে? এইভাবে আসছে যে খাওয়া হয় বা কোনো কিছু হয়, এরকম শব্দ যোগ করে প্যাসিভ করা হয়। ঠিক আছে? তাহলে কি, এই যে এত মিলিমিটারের বৃষ্টিটা রেকর্ড করা হয়েছে, কোথায় রেকর্ড করা হয়েছে? এই যে মাদারীপুর স্টেশনে। মাদারীপুর স্টেশনে
যেহেতু একটা জায়গা, মাদারীপুর স্টেশন যেহেতু একটা জায়গা, ওই জন্য অ্যাট দিছে কিন্তু প্রিপোজিশন। কোনো জায়গা হইলে অ্যাট প্রিপোজিশন দিতে হয়, কোনো সময় বুঝাইলে ডিউরিং প্রিপোজিশন দিতে হয়। ঠিক আছে, এগুলো তো আপনারা জানেনই, তারপরে আপনাদের একটু স্মরণ করাই দিচ্ছি। তো এভাবে আপনারা কি করতে পারেন, সেন্টেন্স গুলো বড় করতে পারেন, অ্যাট, ডিউরিং, মানে বিভিন্ন প্রিপোজিশন বসায়। তারপরে কমপ্লেক্স সেন্টেন্স আমরা তো দেখবো। তো নর্মাল দেখেন তাহলে, ইতিমধ্যে 315 মিলিমিটারের বৃষ্টিটা রেকর্ড করা হয়েছে মাদারীপুর স্টেশনে। এখানে ফলোড বাই বলতে কি বুঝাইছে? ফলোড বাই বলতে, এটা ফলোড বাই কিন্তু এখানে যদি আমি ফলোড বাই না জায়গায় যদি ইনক্লুডিং দিতাম তাহলে সবাই পারতো। ঠিক আছে, একটু হাই ওয়ার্ড ইউজ করছে ফলোড বাই। কথাটা বুঝছেন? যে এখানে ইনক্লুডিং দিলে কিন্তু আপনি বুঝতে পারতেন, তার মানে কি ইনক্লুডিং মানে এর সাথে। তার মানে শুধু মাদারীপুর স্টেশনে যে রেইন রেকর্ড করা হয়েছে, বৃষ্টিপাত যে রেকর্ড করা হয়েছে এটা না, এর সাথে সাথে এই যে ঢাকা, টাঙ্গাইল, ঠিক আছে, তারপরে খেপুপাড়া, মংলা, পটুয়াখালী, ভোলা, খুলনা, ফরিদপুর স্টেশন, এগুলোতেও কি করা হয়েছে, বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মানে ফলোড বাই যখন আপনি কথাটা ইউজ করবেন তখন ইনক্লুডিং এর জায়গায় আপনি ফলোড বাই দিলে আপনার কি হবে, ওই সেন্টেন্সটা একটু স্ট্রাকচারগত দিক দিয়ে একটু ভিন্ন লাগবে। ঠিক আছে, টিচারের নজরে আসবে। তো এই জন্য আমাদের ডেইলি স্টার পড়া, ডেইলি স্টারের মূল উদ্দেশ্য কি, আমাদের সেন্টেন্স প্যাটার্নটা ক্রাক করা। তারপরে এই প্যাটার্নটা আপনাকে ক্রাক করতে হবে। দেখেন যেখানে ইনক্লুডিং আছে, আপনারা এখন থেকে আজকে থেকে ইনক্লুডিং এর জায়গায় আপনারা কি করবেন, এই ফলোড বাইটা ইউজ করবেন। ঠিক আছে, এরপরে আরো মজা আছে, দেখেন নিচে দেখলে বুঝতে পারবেন। আমি আরো কিছু জায়গায় ফলোড বাই দিতে পারি, আরো অন্য কিছু দিতে পারি ইনক্লুডিং এর বদলে। তো দেখেন এখানে আমি লিখে দিছি আপনাদের সুবিধার্থে সেন্টেন্সটা, যে মাদারীপুরে 315 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর এগুলো স্টেশনেও কি রেকর্ড করা হয়েছে, একই কথা। মানে এখানে ইনক্লুডিং, ইনক্লুডিং মানে এটার সাথে এর, শুধু যে মাদারীপুর স্টেশনে রেকর্ড করা হয়েছে তা না, তার সাথে ঢাকা, টাঙ্গাইল এগুলোরও বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে পরের সেন্টেন্সটা দেখেন যে কি বলছে, ঢাকা রেকর্ডেড এত মিলিমিটার রেইন। তার মানে ঢাকায় 255 মিলিমিটারের রেইন, বৃষ্টি কি করা হয়েছে, রেকর্ড করা হয়েছে। ঢাকা রেকর্ডেড, ঢাকা ওয়াজ রেকর্ডেড প্যাসিভ ভয়েসেও করতে পারতেন, বা ঢাকা রেকর্ড করেছিল এইভাবেও বলতে পারেন, যে ঢাকা এত মিলিমিটার, 255 মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করেছিল ঢাকা, বা ঢাকায় রেকর্ড করা হয়েছিল। এটা প্যাসিভ ভয়েসও দিতে পারেন, অ্যাক্টিভ ভয়েসও দিতে পারেন, প্যাসিভ ভয়েস দিলে ভালো হয়। ঠিক আছে, এটা সমস্যা নেই। যেহেতু ঢাকা নিজেও রেকর্ড করতে পারে, মানে ভাষাগত দিক দিয়ে যেটা আপনার কারেক্ট হবে সেটাই দিতে পারেন আপনারা, এটা সমস্যা নেই, এটা তেমন প্রবলেম না। এখানে পেসিভ ভয়েস দিলেও, পেসিভ ভয়েসই যদি দিতে পারেন পেসিভ ভয়েস দেন, সমস্যা নেই, ওটাও কারেক্ট। আচ্ছা, তাহলে ঢাকায় রেকর্ড করা হয়েছিল কত, 255 মিলিমিটারের বৃষ্টিপাত। আচ্ছা, এখন আমি সবগুলা বলবো যে টাঙ্গাইলেও রেকর্ড করা হয়েছিল এত মিটার বৃষ্টিপাত, এই সবগুলা এইভাবে লিখলে তো সেন্টেন্স বড় হবে। দেখেন এইভাবে যখন আপনি কিছু করবেন, যে মনে করেন ঢাকায় রেকর্ড করা হয়েছে এত, টাঙ্গাইলে রেকর্ড করা হয়েছে এত, কুমিল্লায় রেকর্ড করা হয়েছে এত, চিটাগাংয়ে রেকর্ড করা হয়েছে এত, এগুলো সবগুলোকে কিভাবে এই সেন্টেন্সটাকে, বড় সেন্টেন্সকে মানে একবারে লিখবেন, ভাঙে ভাঙে না লিখে একবারে লিখবেন, সেটা এখন দেখেন। এই যে ঢাকায় তার মানে এত মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তারপর দেখেন টাঙ্গাইলে 251 মিলিমিটার, আর কিন্তু রেকর্ডের কথা লিখলো না, ভার্বটা না লিখেই আমি লিখলাম টাঙ্গাইল এত মিলিমিটার, মানে টাঙ্গাইলেও এত মিলিমিটারের বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তারপরে এই যে খেপুপাড়ায় এত মিলিমিটার, তার মানে কি সবগুলাই দেখেন এখন, এই যে মংলা ইন বাগেরহাট, আমি একটু মানে সেন্টেন্স প্যাটার্নটাকে একটু ডেভেলপ করার জন্য দিলাম বাগেরহাটের মংলায়। ঠিক আছে, বাগেরহাটের মংলায় এই যে এত মিলিমিটার, তার মানে কি এত মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, এই রেকর্ড, এই ভার্বটা আর দিলাম না। তার মানে একবারই ভার্ব দিলাম, তারপরে কমা দিয়ে বুঝাইলাম যে ঢাকায় যেহেতু রেকর্ড করা হয়েছে এত মিলিমিটার রেইন, সেরকম টাঙ্গাইলেও এত মিলিমিটার রেইন রেকর্ড করা হয়েছে। খেপুপাড়ায় এত মিলিমিটার, তারপরে দেখেন মংলায় এটা, পটুয়াখালীতে এইটা, ভোলায় এইটা, খুলনায় এইটা, ফরিদপুরে এইটা, গোপালগঞ্জে এই যে 188 মিলিমিটার, এবং ঠিক আছে নিকলি, নিকলিতে কি করা হয়েছে, 147 মিলিমিটারের রেইন। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে একটা বড় সেন্টেন্সকে এই ভার্বটা না দিয়ে আপনারা কিভাবে লিখতে পারেন। তারপরে এটা নর্মাল বলছে যে ইন 24 আওয়ার্স, মানে 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে। আচ্ছা, এটা কে বলেছিল, যে বলেছিল এ মেট অফিস। মেট অফিস মানে মনে রাখবেন যে আবহাওয়া অফিস, মানে আবহাওয়া সংক্রান্ত কোনো কিছু করাকে বলে মেট অফিস, কোনো অফিসকে বলা হয় মেট অফিস, এটা একটু মনে রাখবেন। সেই দ্য মেট অফিস, এটাও কিন্তু একটু হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ইউজ করছে। ঠিক আছে, ওয়েদার ফরকাস্ট,
অফিস দিতে পারতো, ঠিক আছে, এটা না দিয়ে মেট অফিস দিছে। তাহলে আবহাওয়া অফিস বলেছিল আবহাওয়া অফিসের বুলেটিন, ঠিক আছে, আবহাওয়া অফিস এ মেট অফিস বুলেটিন হিয়ার টুডে বা হিয়ার টুডে, তাহলে আজকে একটা আবহাওয়া অফিস বুলেটিন এটা বলা হয়েছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এটা সেন্টেন্সটা। তো এরপরে দেখেন লাস্ট সেন্টেন্সটা আমাদের আজকের। তাহলে এখানে কি বলছে দেখেন, দ্য বুলেটিন সেট লাইট টু মডারেট রেইন। আচ্ছা, এটা অনেক বড় সেন্টেন্স, এটাকে আগে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা ঠিক করে নেন। এখানে রেইনটা হচ্ছে সাবজেক্ট, কি রেইন দেখেন, বুলেটিন সেট এটা তো মেইন জিনিস না, এটা মানে বুলেটিনে বলা হয়েছে বা বুলেটিন বলেছিল, ঠিক আছে, বুলেটিনে কি বলা হয়েছে যে লাইট টু মডারেট রেইন, এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে কি সাবজেক্ট বলছে যে মানে লাইট মানে হচ্ছে হালকা, হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত, ঠিক আছে, হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত এটা হচ্ছে সাবজেক্ট, অথবা থান্ডার শাওয়ার। থান্ডার শাওয়ার মানে বজ্র সহ বৃষ্টিপাত, মনে রাখবেন থান্ডার মানে কি বজ্র, আর শাওয়ার মানে বৃষ্টিপাত, তার ঠান্ডার শাওয়ার মানে একসাথে কি বলতে পারেন বজ্র সহ বৃষ্টি, বা ঠান্ডার রেইন না দিয়ে ঠান্ডার শাওয়ার দেওয়াটা মানে বেশি ভালো দেখায়। তাহলে বজ্র সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আচ্ছা, এই যে অ্যাকম্পানি টু ইট, একটু আগে পড়লেন কি ফলোট, দেখেন কি দেখেন, ফলোট বাই পড়ছেন, দেখছেন ফলোড বাই পড়ছেন মানে ইনক্লুডিং, ঠিক আছে, সেই রকম অ্যাকম্পানিড বাই মানে একই কথা, ওই ইনক্লুডিং, ঠিক আছে, এর সাথে, তার মানে এই যে আহ, ভারী এবং মাঝারি বৃষ্টিপাত, মাঝারি এবং ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত, তার সাথে কি টেম্পোরারি গাস্টি ওয়াইন্ড। টেম্পোরারি মানে কি, টেম্পোরারি মানে অস্থায়ী, তাহলে অস্থায়ী দমকা হাওয়া, তার মানে এইটার সাথে সাথে এইটা মানে তিনটা আর কি, এইটা মানে ভারী অথবা মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টি অথবা কি মানে এর সাথে সাথে অস্থায়ী দমকা হাওয়া, ঠিক আছে, মানে বৃষ্টিপাতের সাথে সাথে, ঠিক আছে, বজ্রসহ বৃষ্টিপাতের সাথে সাথে দমকা হাওয়া, অস্থায়ী দমকা হাওয়া, এটা হচ্ছে অ্যাকম্পানিড বাই মানে ইনক্লুডিং, এটা মনে রাখবেন। ঠিক আছে, এখন থেকে ইনক্লুডিং কথাটা আপনারা দিবেনই না, হয় আপনারা ফলোড বাই দিবেন, না হলে আপনারা কি দিবেন অ্যাকম্পানিড বাই। ঠিক আছে, এই মানে প্যাটার্ন গুলো যদি ধরতে পারেন তাহলে ডেইলি স্টারে আপনারা দেখবেন আপনাদের রাইটিংটা কি হচ্ছে অনেক ডেভেলপ হচ্ছে। তাহলে অ্যাকম্পানিড বাই মানে কি ইনক্লুডিং, তার মানে এর সাথে সাথে কি দেখলাম যে অস্থায়ী দমকা হাওয়া। আচ্ছা, ইজ লাইকলি টু অকার মানে, ইজ লাইকলি টু অকার মানে লাইকলি মানে সম্ভাবনা, ঘটার সম্ভাবনা, অকার মানে ঘটা, তাহলে ঘটার সম্ভাবনা, ঠিক আছে, বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। ঠিক আছে, এই যে টেম্পোরারি গাছটি ওয়াইন্ড মানে অস্থায়ী দমকা হাওয়া সহ, ঠিক আছে, হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টি ইজ লাইকলি টু অকার মানে হতে পারে। কোথায় হতে পারে দেখেন, ইজ লাইকলি টু অকার মানে হতে পারে, লাইকলি টু মানে সম্ভাবনা, ঠিক আছে, যখন কোনো সম্ভাবনা বোঝায় তখন এই লাইকলি টু ওয়ার্ডটা ইউজ করতে পারি। তাহলে হতে পারে, ইজ লাইকলি টু অকার হতে পারে কোথায়, অ্যাট ওয়ান অর টু প্লেসেস, এইটা হচ্ছে অবজেক্ট, কোথায় হতে পারে যে একটা জায়গায় হতে পারে মানে একটা এবং এক এবং দুই জায়গায় হতে পারে। ঠিক আছে, ওভার কোন জায়গায় জায়গায় হতে পারে সেই জায়গার আগে প্রিপোজিশন আমরা দিলাম ওভার, একটু মনে রাখবেন এটা কিন্তু প্রিপোজিশন। তাহলে কি প্রিপোজিশন দিছি, ওভার রংপুরের উপর দিয়ে হতে পারে, যেহেতু হালকা এবং মাঝারি বৃষ্টিপাত এই ঝড়ো হাওয়া, ঠিক আছে, এগুলা রংপুরের উপর দিয়ে কিন্তু বয়, এই জন্য প্রিপোজিশনটা ওভার দিছি। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন যে প্রিপোজিশন যখন আপনি রেইনের কোনো মনে করেন বৃষ্টিপাত কোনো অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তখন ওই অঞ্চলটার আগে কি দিবেন ওভার দিবেন। তাহলে রংপুরের উপর দিয়ে, ঢাকার উপর দিয়ে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে এইসব ঝড়ো হাওয়া, ঠিক আছে, দমকা হাওয়া, অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রপাত বৃষ্টি হতে পারে এই সব জায়গায়, ঠিক আছে, এইসব বিভাগে হইতে পারে। ইন দা নেক্সট 24 আওয়ার্স মানে 24 ঘন্টা, সামনের 24 ঘন্টা, ঠিক আছে, বা পরবর্তী 24 ঘন্টা। কমেন্সিং এটাও কিন্তু একটা হাই ওয়ার্ড, কমেন্সিং অর্থ হচ্ছে টু স্টার্ট, এটা এই সিনোনিমটা কিন্তু আসে টু কমেন্স,
কোন জানি বিসিএস একটা আসছিল যে টু কমেন্টস, টু কমেন্টস মানে কি, টু স্টার্ট, শুরু করা। এটা বিসিএস সহ আপনার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, ঠিক আছে। তাহলে টু কমেন্টস মানে বা কমেন্সিং মানে কি, স্টার্ট করা, স্টার্টিং। মেন কথা হচ্ছে স্টার্টিং, কমেন্সিং মানে কি স্টার্টিং ফ্রম 9 AM টুডে। তার মানে আগামী, আজ, টুডে মানে কি আজ, তাহলে আজ 9টা থেকে শুরু করে, ঠিক আছে, আজ 9টা থেকে শুরু করে পরবর্তী 24 ঘন্টায়, ঠিক আছে, পরবর্তী 24 ঘন্টায় এগুলো বিভাগে, এই বিভাগের নামগুলো বলছে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে, ঠিক আছে। বিভাগে কি হতে পারে, 2 এবং 1 জায়গায়, এই যে এখানে কি বলছে 2 এবং 1 জায়গায়, ঠিক আছে, দমকা, অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে, ইজ লাইকলি টু অকার। আশা করি সেন্টেন্সটা বুঝতে পেরেছেন। তাহলে এইখানকার মেইন সেন্টেন্স, এটা কিন্তু অনেক বড় একটা সেন্টেন্স, এই প্যাটার্নটা দেখেন। এখানে মেইন এই সেন্টেন্সটাকে কিভাবে বড় করছে, এই দা বুলেটিন সাইড, এটা তো মেইন জিনিস না, কে বললো। সেন্টেন্সটাকে বড় করছে দেখেন, এই সাবজেক্টটাকে ওরা একটু বড় করছে, ইনক্লুডিং দিয়ে বড় করছে, অ্যাকম্পানিড বাই। ইনক্লুডিং আপনারা ইউজ করবেন না, আপনারা কি করবেন, অ্যাকম্পানিড বাই বা ফলোড বাই। তাহলে এটা দিয়ে সাবজেক্টটাকে একটু বড় করছে, এই আর কি। আর এখানে ভার্ব ইউজ করছে ইজ লাইকলি টু অকার, মানে হতে পারে, ভার্ব ইউজ করছে, তারপরে কি ইউজ করছে, কোথায় হতে পারে, 1 এবং 2 জায়গায় হতে পারে। এখানে আসলে মূলত এটা প্রিপোজিশন দিয়ে এটা বড় করছে, যে কোন জায়গায়, ওভার এই জায়গায়, ঠিক আছে। এবং কোনখান থেকে, যে গত 24, মানে সামনে 24 ঘন্টা, ঠিক আছে, বা পরবর্তী 24 ঘন্টা থেকে শুরু করে সকাল 9টা পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে মূলত প্রিপোজিশন দিয়ে সেন্টেন্সটাকে বড় করছে, এই যে ওভার কোন কোন জায়গায়, ইন মানে কোন ঘন্টায়, কোন ঘন্টা থেকে শুরু করে কোন ঘন্টা, এটা প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট, এই সেন্টেন্সটা মূলত বড় করছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এভাবেই আমাদের এডিটর গুলো, অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো আমাদের সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই।